সবাই খালি কমেন্ট করে যে ভাইয়া এই জামার হাতাটা কিভাবে তৈরি করব। আর এই হাতার ডিজাইনটা এত সুন্দর, যে কোনো কেউ তৈরি করতে পারবে। কিভাবে আপনি কপ তৈরি করবেন, হাতার বুতামগুলো লাগাবেন, এ টু জেড কাজ শেয়ার করব এই ভিডিওর মধ্যে। দেখেন আমরা একটা কাপড় নিয়েছি এবং একটা বক্রম নিয়েছি। কত ইঞ্চি নিয়েছি ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে দিব। দেখেন কাপড়টা নিয়েছি আমরা 14.5 ইঞ্চি পরিমাণ লম্বা। এবার কাপড়টাকে আমরা দুই পার্টে ভাঁজ করে দিব। আমি 34 ইঞ্চি বডির জন্য এখানে কাপড়টা নিয়েছি 10 ইঞ্চি পরিমাণ। দেখেন কাপড়টা 10 ইঞ্চি পরিমাণ নেওয়ার পর উপর থেকে 2.5 ইঞ্চি পরিমাণ নিচে দাগ দিয়ে এই দাগটা এখান থেকে আমরা টেনে এইভাবে সোজা করে দিব। এবার আমাদের উপর থেকে দেখেন এখান থেকে 9.5 ইঞ্চি পরিমাণ এইভাবে দাগ দিয়ে উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব। এই দাগটা উপর থেকে নিচের দিকে রাউন্ড করে দেওয়ার পর এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের এই কাপড়টাকে কাটিং করে দিতে হবে। হাতার মাথায় যতটুকু পরিমাণ কাপড় দরকার ঠিক ততটুকু পরিমাণ কাপড় নিতে হবে। এবার কাপড়টা কেটে আমরা সমান করে দিব। এবার এইখান থেকে আমাদের আরেকটা কাপড় নিতে হবে, একটু ভালো করে খেয়াল করলে কিন্তু আপনি বুঝতে পারবেন। দেখেন এখান থেকে আমরা চিকন একটা কাপড় নিব, মানে সাইড থেকে যে কাপড়গুলো বের হয়েছে সেখান থেকে একটা কাপড় নিয়ে হাতার সমান মাঝখানে আমাদের এই কাপড়টাকে বসিয়ে দিয়ে আমরা এখান থেকে 3.5 ইঞ্চি পরিমাণ উপর থেকে নিচের দিকে সেলাই করে দিব। দেখেন এখান থেকে 3.5 ইঞ্চি পরিমাণ সেলাই করে দেওয়ার পর এখানে আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখতে হবে। এইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে আমরা ভিতরের কাপড়টা এইভাবে কাটিং করে দিব। দেখেন ভিতরের কাপড়টা কাটিং করে দেওয়ার পর এইটা আমাদের উল্টো দিকে নিতে হবে। এবার আমরা দেখেন উল্টো দিকে নিয়ে এসেছি। এবার বাহুর দিকে আমাদের একদম কানি দিয়ে একটি সাপ সেলাই বসিয়ে দিতে হবে। বর্তমানে এই হাতার ডিজাইনটা এতটা পরিমাণ ভাইরাল, দেখলাম কেউ আপনাদেরকে সুন্দরভাবে সঠিক নিয়মটা দেখায় না। দেখেন আমরা বাহু দিকে সেলাই করে দিয়েছি। এবার উল্টো দিকে আসার পরে দুই সাইডে আমরা কাপড়টাকে এইভাবে ভাঁজ করে দিব। এইভাবে ভাঁজ করে দেওয়ার পরে দোনো সাইডের কাপড় আমরা এইভাবে সেলাই করে দিব। ভিডিওটা যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। এবার হাতার মাথায় আমাদের একটি মেশিন সুই দিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে দিব। এই কুচিগুলো আমরা এমন ভাবে দিব, একটু ঘন করে দিতে হবে আর কি। আর এই কুচিগুলো এমন ভাবে দিব যেন প্রত্যেকটা কুচির মাপ একই রকম থাকে। তো আপনারা যদি হাত দিয়ে কুচি দেন তাহলে কুচিগুলো অনেক বড় হবে। এর জন্য কিন্তু মেশিন সুই দিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে দিতে হবে। দেখেন আমরা কুচি দেওয়ার পরে হাতার সাইড এখান থেকে আমরা মাথা থেকে উপরের দিকে এইভাবে সেলাই করে দিব। একটা সেলাই করার পর একটা সেলাইয়ের উপর দিয়ে আমাদের অবশ্যই ডাবল সেলাই করতে হবে। দেখেন এখানে কিন্তু আমরা ডাবল সেলাই করে দিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই করবেন। এবার এখানে দেখেন আমাদের 5 ইঞ্চি পরিমাণ চওড়া একটা বক্রম নিতে হবে এবং লম্বা নিতে হবে 10 ইঞ্চি পরিমাণ। এবার এই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিব। এবার একটা কাপড়ের উপর আমাদের এই বক্রমটাকে রেখে কাপড়টা এই বক্রমটার উপরে এইভাবে একটা চাপ দিয়ে সেলাই করে দিব। এরপরে এই বক্রমের সাইডে দিয়ে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ ভিতর দিয়ে এইভাবে সেলাই করে দিব তিনও পাশে। মানে এক পাশে কিন্তু কাপড় ভাঁজ করে সেলাই করতে হবে, এরপরে বাকি যে 3 পাশ এইভাবে কিন্তু সেলাই করে দিতে হবে। এবার এটাকে দুই পাটে ভাঁজ করে এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আমাদের সম্পূর্ণ কাপড়টা এখান থেকে কেটে দিতে হবে। এখানে আমরা এই হাতার মাথায় কিন্তু কপটাকে লাগিয়ে দিব। এই যে কাপড়, এই কাপড়ের উপরে কিন্তু আমাদের এই হাতাটার মাথা এখান থেকে রাখবো। এইভাবে রেখে এখান থেকে আমরা সেলাইটা করে দিব। আমরা এই কুচিটার উপরে সেলাই করব। প্রথমে একটা সেলাই করার পরে এখান থেকে দেখেন এটাকে আমরা কিভাবে